আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে লাউ পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে দেখতে পেয়েছেন দুধটা জাল করে তারপরে একটা ডো করে নেবে আর চিনি আর পানিটা একসঙ্গে মিশিয়ে রেখে দিছে। ওইটা একটা আম আ রস করে নিবে চিনির। তারপর একটু একটু করে চালের গুঁড়িটা দিয়ে একটা ডো করে নিয়েছে আর এই ডোটা এখন বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। চালের গুঁড়ি দিয়ে পানি দিয়ে আমরা যে বেটারটা করে থাকি মানে ডোটা করে থাকি সে ডোটা কিন্তু এই দুধ দিয়ে যে করা এটা অনেক বেশি তার চাইতে ভালো হয়। ওইদিকে আবার চিনিটা রস করতে দিয়েছি আর এদিকে হচ্ছে চালের এখন পিঠাটা করে নিচ্ছে। আর পিঠাটা কিভাবে করতেছে দেখেন। আর পিঠাটা এদিকে হতে থাক আর আপনাদের কাছে ছোট্ট একটা করে রিকোয়েস্ট করে নেই, যদি আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে যায় তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, দিয়ে আমার পাশেই থাকবেন। আমরা যেভাবে হচ্ছে পাখা বানাতাম ছোটোর সময় কাগজ দিয়ে, সেভাবেই ভাঁজটা করতে হবে, এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে। খুবই সহজ এভাবে তৈরি করা, তবে ডোটা অনেক সুন্দর হতে হবে, মসৃণ। এই তো তারপর মাঝখানে ভাঁজ দিয়ে লাভের মতো আকার করে নিতে হবে। তো এটাকে আমরা বলি লাভ পিঠা, অনেকে হৃদয়হরণ পিঠা বলে, তবে আমরা এটাকে লাভ পিঠা বলে থাকি। তারপর তেল গরম হয়ে আসলে তেলে ভেজে নিয়েছে আর রসের মধ্যে চুবিয়ে এখন উঠে নেবে। এটা দিয়ে কিন্তু বেশ সময় রাখা যাবে না, এতে করে চুপসে যাবে। আর যদি মুসমুসে খেতে যান তাহলে অবশ্যই পিঠাটা ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে দিবেন আর সঙ্গে সঙ্গে উঠাতে হবে, তাহলে কিন্তু এটা বেশি ভালো লাগে খেতে, মুসমুসে হয়। আর যদি নরম খেতে চান সেক্ষেত্রে হচ্ছে রসের মধ্যে চুবিয়ে রেখে দিতে হবে। আমি আরও একটা করে দেখাচ্ছি। এই পাশে পিঠাটা আগে করতে হবে, তারপরে এপিট ওপিট করে ভাঁজ করতে হবে। তারপর মাঝখান দিয়ে বেঁকিয়ে দুই পাশটা মাথাটা একসঙ্গে লাগিয়ে দিলেই পিঠাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর হয়েছে আর এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়। সবগুলো একে একে ভেজে নিয়েছে আর রসের মধ্যে চুবিয়ে তারপর হচ্ছে এটা উঠিয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু এটা অনেক বেশি মজার হয়। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।